আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে এইচএসসি কিন্তু সব পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং নতুন রুটিনে কিন্তু বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে। আজকে অল ডিটেলসে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। গতকাল একটা নিউজ কিন্তু প্রকাশিত হয়েছিল যে 4 আগস্টে পরীক্ষা কি হবে। এই নিয়ে কিন্তু গতকাল কিন্তু একজন সাংবাদিক কিন্তু শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেছিল যে 4 আগস্টে কি এইচএসসি পরীক্ষাটা হবে কি না। সে বলছিল যে আজ যে বৃহস্পতিবার কিন্তু তার একটা সিদ্ধান্ত দেবে। 4 আগস্টে পরীক্ষা স্থগিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখা গেছে যে 10 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 10 আগস্ট পর্যন্ত কিন্তু এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বাকি পরীক্ষা নতুন রুটিনে কেন স্থগিত করা হয়েছে এবং নতুন রুটিন কবে প্রকাশিত হবে আজকে আলোচনা করব। তাদের মুখে নিচে চলে যাই। দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হবে, অর্থাৎ 10 আগস্ট পর্যন্ত যেগুলো পরীক্ষা ছিল সব পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং যেগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে এর আগে জানেন 3 দফায় কিন্তু 8টা পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইদানিং যেগুলো পরীক্ষা স্থগিত সব পরীক্ষা কিন্তু 11 আগস্টের পর নতুন আরেকটা রুটিন তৈরি করবে। রুটিন তৈরি করে কিন্তু তার নতুন নিয়মে কিন্তু পরীক্ষাটা নেবে। তার আগে বলিনি, আপনারা কিন্তু এইচএসসি 2024 যারা আছেন 18 মাসে পরীক্ষার জন্য কিন্তু তারা কিন্তু এর একটা আন্দোলন করেছিলেন। কিন্তু এই আন্দোলনে কিন্তু শিক্ষামন্ত্রী কোনো কথা বলছেন, অর্থাৎ আপনার আন্দোলনকে এক হিসাবে বলা যায় মানছি না তারা, যে আপনারা যে আন্দোলন করছেন তার কিন্তু কোনো ফল আপনারা পেয়েছেন না। তারা বলছেন না এই জুন মাসে পরীক্ষা তার জুন মাসে পরীক্ষা, ওখানে হিসাব করে দেখা যায় যে পুরো আগস্ট মাসে কিন্তু চলে যাবে। 11 আগস্টের পর রুটিন কবে প্রকাশিত তার তো কিন্তু ঠিক নেই, কিন্তু অর্থাৎ আগস্ট মাসটি কিন্তু চলে যাবে। মানে বর্তমান শিক্ষা ব্যবস্থা কীরকম বলা যাচ্ছে না, আসলে কীরকম দেশ চলবে আর আপনাদের ভাগ্যে কী আছে একমাত্র সৃষ্টিকর্তা জানে। ঠিক আছে, এখন দেখে নিই যে বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন যে এর আগে কয়েক দফায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে 18 জুলাই পরীক্ষা স্থগিত করা হয়, এরপরে 21, 23, 25 জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষা চলে 4 আগস্ট। এখন নতুন সিদ্ধান্ত হয়েছে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে 17 জুলাই সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কর্পোরেশন এলাকায় সব প্রাথমিক বিদ্যালয় প্রভৃতি নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। 16 ও 17 জুলাই এই সিদ্ধান্ত জানানো হবে। সর্বশেষ গত 24 জুলাই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন যে শতভাগ নিরাপদ পরিবেশ তৈরি না হলে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। ঠিক আছে, যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি শতভাগ মানে 100 কিন্তু লাগবে, শতভাগ নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। তিনি বলেছেন যে পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলেই বর্তমান তার সিদ্ধান্ত বোঝা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতি কিছু স্বাভাবিক অবস্থা আছে, বলছে আরেকটু স্বাভাবিক হলে সবার আগে উচ্চ মাধ্যমিক এবং এইচএসসি পরীক্ষাগুলো আয়োজন করা হবে। ঠিক আছে, যখন বর্তমানে কিছু তারা সিদ্ধান্ত বলা আছে, আজের সিদ্ধান্ত যে মোটামুটি স্বাভাবিক অবস্থা চলে আসে এবং শতভাগ যদি চলে আসে তো প্রথমেই কিন্তু উচ্চ মাধ্যমিক এবং এইচএসসি পরীক্ষাগুলো বাকি পরীক্ষা কিন্তু আয়োজন করা হবে। এখানে বলেনি যে আপনাদের আন্দোলনটা করছেন এটি কিন্তু সঠিক ছিল, কিন্তু নতুন শিক্ষামন্ত্রী সে বোঝা যাচ্ছে না, যেহেতু সে নতুন এসেছে তার ওখানে বোঝা যাচ্ছে না। যেহেতু আগস্টে আপনাদের যদি 2 মাস যদি আগেই পেছানো হতো তাহলে কিন্তু আপনারা কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে পারতেন। আপনারা কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে পারতেন, কিন্তু এই ধরনের স্থগিত একের পর এক পরীক্ষা স্থগিত করে কিন্তু আরও যে ছাত্রছাত্রীর মনে হয় পরীক্ষার প্রতি যে একটা আগ্রহ, সে আগ্রহটা কিন্তু কমে যাচ্ছে। এর থেকে কিন্তু অটোপাস দিয়ে সবচেয়ে ভালো হতো।
ঠিক আছে, মানে এই ধরনের কিন্তু এইভাবে স্থগিত করে নিয়ে কিন্তু মানে পড়া কিন্তু একটা আগ্রহী কমে দিচ্ছে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।